শেষ ওভারে রোমাঞ্চের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন অনেক রান, পুরো স্টেডিয়ামে টানটান উত্তেজনা। অ্যারন হার্ডির স্লোয়ার ডেলিভারি আর লং অনের ফিল্ডার ডেভিডের হাতে বল জমা পড়তেই যেন স্তব্ধ পুরো গ্যালারি। তাওহিদ হৃদয়ের চোখে মুখে তখন শুধুই শূন্যতা। ক্রিজে দাঁড়িয়ে এই ব্যাটার যেন ভাবছিলেন জয়টা কতটা কাছে থেকেও কত দূরে। অথচ ম্যাচের শুরুতে চিত্র ছিল একদম অন্যরকম। পাওয়ার প্লেতেই রান বন্যার জোয়ারে ভাসিয়েছিল বাংলাদেশ। স্পেন্সার জনসনকে তুলাধুনা করে পাওয়ার প্লেতে রেকর্ড গড়েছিল টাইগাররা, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। তানজিদ তামিম কিংবা সাইফ হাসান, শুরুটা ছিল স্বপ্নের মতো নিখুঁত। টিভি স্ক্রিনে যেন রান পাহাড়ের এক অপূর্ব উৎসব দেখছিল ক্রিকেট ভক্তরা। তবে ড্রেসিং রুমের আসল স্নায়ুচাপ শুরু হয় তখন, যখন সেট ব্যাটাররা উইকেটে থিতু হয়েও নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে ফিরছিলেন। সৌম্য সরকারের বিদায়ের পর থেকেই যেন ছন্দপতন। পারভেজ ইমন ও সাইফ হাসান প্যাভিলিয়নে ফেরার পর ম্যাচে অজিদের নিয়ন্ত্রণ ফিরে আসে। ঠিক তখনই শুরু হল অজিদের চিরাচরিত মাইন্ড গেম। নাথান এলিস ও অ্যারন হার্ডি হঠাৎই বোলিংয়ের গতি কমিয়ে আনলেন। শামীম হোসেন ও সৌম্য সরকার কেউই পারেননি এই বিশাল চাপের মুখে টিকে থাকতে। ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে যখন শামীম ফিরলেন, জয়ের সমীকরণ তখন পাহাড় সমান। এরপরই শুরু চূড়ান্ত ক্লাইম্যাক্স। শেষ ওভারে জয়ের লক্ষ্য 23 রান। স্ট্রাইকে তাওহিদ হৃদয়, বোলার হার্ডি। ওয়াইড, সিঙ্গেল আর ডাবলের পর জয়ের আশা তখন ক্ষীণ। হার্ডির অফ স্টাম্পের বাইরের বলকে কভারের উপর দিয়ে দারুণ এক ছক্কা হাঁকালেন হৃদয়। পরের বলেই বাউন্ডারি, জয়ের স্বপ্ন তখন 1 বলে 8 রান। কিন্তু হার্ডি তার অভিজ্ঞতার ঝুলি থেকে বের করলেন এক দুর্দান্ত স্লোয়ার। হৃদয়ের টাইমিং হল না, ইনসাইডে লং অনে ক্যাচ উঠতেই সব আশা শেষ। 22 বলে 35 রানের লড়াকু ইনিংসের পরেও বাংলাদেশ ফিরল বুকভরা আক্ষেপ।